আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও না বেশ ভালো হয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা এত বৃষ্টি নেমেছে, কি বলবো বলো। তো সকাল থেকে আর কি অত সকাল থেকে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারি নাই, কারণ কি হচ্ছে মনটাও ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না, বলতেই পারছো। দেখতেই পারছো 2 দিন ধরে আমি ব্লগ দিতে পারছি না। তো 2 দিনের ব্লগ আমি এখন এডিটিং করছি, তাও আমার প্রচুর মাথা ব্যথা করছে। তার সত্ত্বেও কি করব, এত একটু তো জানোই, ভিডিও না দিলে ভিডিওর কত প্রবলেম হচ্ছে। তো ওর জন্য আর কি ভিডিওটা দিচ্ছি। খুব প্রবলেম হচ্ছিলো, শরীরের মাথা ব্যথা, তার সত্ত্বেও দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো এই যে পুচকুসুনার অত্যাচারটা দেখো কি করছে, খেলনা পাতিগুলো দিয়ে দিয়েছি, আর কারেন্ট ছিল না জানো তো। এদিকে এত বড় একটা ঘটনা ঘটেছে না, কি বলবো। তো কারেন্ট ছিল না, একদম লাইনের খুঁটির মধ্যে আগুন জ্বলে, কি অবস্থা আমাদের এই গ্রামটার মধ্যে, আমাদের এই পাড়াটাতে না একদম কি যে অবস্থাটা হয়ে গিয়েছিল বন্ধুরা, কি বলবো। সবাই না আমরা ঘর থেকে বের হয়ে গিয়ে দেখতে গিয়েছি, আর সবাই তো মিটারটা সবাই নিচা করে, যে মিটারের যেই সেটা হুকটা থাকে সেটা আর কি নামাতে সবাই নামাইছে, কিন্তু আমি নামাতে পারিনি। আমাকে কারেন্টের জিনিস এত ভয় লাগে। তার মধ্যে আমার শ্বশুর এসব ট্রাই করছিল, পাচ্ছিল না। তা আমি বললাম কি, এই ঘরে যদি শর্ট হয় তো ওটা অটোমেটিক নাইমা যাবে, তোমাকে কিছু করতে হবে না। তো আমি অনেকক্ষণ ঘরের থেকে বাইরে ছিলাম, তারপরে তো কারেন্ট গেল আবার। তারপরে ওখানে অনেক ফায়ার ব্রিগেড আসলো, আগুন ঠগুন নিবালো, অনেক ঘটনা ঘটে গিয়েছিল। তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ কি ব্লগটা মোবাইলটাও নিয়ে যেতে পারি নাই। আর ওরকম টাইমে কি কোনো কিছু আর মনে থাকে বলো বন্ধুরা, যে ওরকম টাইমে আর নিয়ে যাওয়ারও আর ইসে ছিল না। আর নিয়ে গেলে নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করতাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। তো স্নান করবো, জিনিসপত্রগুলো সব রেডি করে বের করে নিচ্ছি, আর জায়গাটা গুছিয়ে নেব। আর স্নানের জিনিসগুলো নিয়ে যাব না, এখানে স্নানের জিনিসগুলো আর কি এখানে রাখছি, কারণ কি ডাইনিং টেবিলটার মধ্যে এত কিছু রাখা হয়েছে না, একদম ভরেই গিয়েছিল। তো ওর জন্য আর কি জায়গাটার মধ্যে আর কি রেখে ডাইনিং টেবিলটা না ফাঁকা করব। আর এই কি বলবো, এটাকে কৌটাগুলো দেখছো না, এটা একটা ফ্রেন্ডকে দিব। আমার এখানে অনেক জমে গিয়েছে, তো ওকে একটু দিব, ওর লাগবে নাকি, তো ওর জন্য আর কি ওকে দিয়ে দিব। আর আমারও অনেক আছে, তো আমি রেখে দিয়েছি কয়েকটা, আর ওকে কয়েকটা দিব। তো জানি না এখন কবে যাই, কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ডকে বলছিলাম যাওয়ার কথা। তো আজকে যেদিন ভিডিওটা আমি করছিলাম না, তো সেদিন যাওয়ার জন্য বলেছিলাম। তারপরে আমার হাজব্যান্ডের ভাড়া এসে গিয়েছিল, তো ওর জন্য আমি আর যেতে পারিনি। তো দেখা যাক, যেদিন যাব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবই। তো দেখো এখন এদিকে আমি ওদিকে কাজকর্মগুলো করে, আর এদিকে এখন আমি ফালা বলছি, বাসনের একটা এখন আর কি পরিষ্কার করে নিচ্ছি। এখন বাসনগুলো এটার মধ্যে আর কি সাজিয়ে রাখবো। তো যখনই ভয়েস দেই না কেন, সকালবেলাও যদি দিতে যাই তাও একটু অত্যাচার আমার ছেলের, আর রাত্রেবেলাও যদি একটু দেই তাও অত্যাচার। তো প্লিজ বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও। তো খুব দুষ্টামি করছে, কি বলবো বলো, খুব দুষ্টামি করছে। আর তোমরা কি কোথার থেকে দেখছো বন্ধুরা, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও। কমেন্ট করতে ভুলো না, তোমাদের লাইকে আমি অনেক কি বলবো, অনেক একটু খুশি হই। আর কমেন্ট করলে তো আরও। আর এর আগের ভিডিওটা আমি দিয়েছিলাম, তো এত কি বলবো, লোক দেখেই নাই, বুঝছো তো বন্ধুরা। না দেখে এত লোক কমেন্ট করে, হ্যাঁ আমি তো তোমার ফুল ওয়াচ করে দিলাম, হ্যাঁ আমি তোমার এইটা ভিডিও দেখলাম, এইটা দেখলাম। হয়তো স্কিপ করে ভিডিওটা দেখে এই যে এই ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করে দাও। প্লিজ বন্ধুরা তোমরা এরকম কেউ করো না। আমার দেখার হলে ফুল ভিডিও দেখো, আর না দেখার হলে প্লিজ এরকম করো না। কারণ কি বলতো, এরকম করলে না বিশ্বাসটা একটা ভেঙে যায়, আর মনটাও ভেঙে যায়, যেটা আমার ভাঙলে একদমই ভাল লাগে না। ওই সাদামার মধ্যে পড়ে গিয়ে আমার মাথা ব্যথা এতটা উঠে গিয়েছে না, 2 দিন ধরে ব্লগ করতে পারছিলাম না, জানো তো। তো ওই যে ওদিকে বাসনপত্র দেখছিল যে কতগুলো বাসনপত্র বের হয়েছে, আর কালো ড্রামটাও নিয়ে গিয়েছি, একদম মেজে ঘষে সব নিয়ে আসলাম আজকে আর কি।
ওদিকে টোটাল কাজ কর্ম কমপ্লিট করে স্নান করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, কারণ কি প্রচুর খিদা লেগে গিয়েছিল। হাজব্যান্ডেরও খিদে লেগেছে, আমাদেরও খিদে লেগেছে। তো পুচকুসোনাকে তো খাওয়াচ্ছি, ও তো কোনো মতনই খাচ্ছে না, জানো না। ওকে কত ট্রাই করেছি, খাচ্ছে না। তারপরে হাজব্যান্ড বললো কি তুমি আগে খেয়ে নাও, তারপরে ওকে তুমি খাওয়াইও। তো সত্যিকারে আমি ওকে খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াই। কিন্তু আমাদের বাড়িতে মোবাইলের এত লাভার না বন্ধুরা, মানে কি বলবো, মোবাইলের লাভার বলে না, এই যে মোবাইলের লাভার, বাচ্চাকেও লাগবে বাপকেও লাগবে, জানো তো। তো কী দিয়ে খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি নাই। তো কচু আর বেগুন ভাজা করেছি, আর ডাল আর আলু আর একটু বেগুন ছিল, ওটার ভাজি করেছি, আর কয়েকটা বেগুন ভেজে দিয়েছি, আর কচু রান্না করেছি। তো তোমাদের সাথে কিন্তু আমি রান্নাবাড়ি তেমন শেয়ার করি নাই। তো ওই যে রান্নাবাড়ি শেয়ার করি নাই। তো আর এই যে সংসারের জন্য আর কি কিছু টাকা পয়সা তোমার হচ্ছে মানে হাতে রাখার জন্য এইভাবে করে আর কি আমি সংসারটাকে চালাচ্ছি। কারণ যে একটু যদি কিছু মনে করো শাক পাতা খেয়েও যদি থাকি, তো অনেকটা মনে হয় সেফটিতে থাকতে পারবো। তো আর কি, আর শাক খাওয়া কিন্তু অনেকটাই ভালো, উপকার। কচু তো আরও উপকার, ব্লাড হয়, তারপরে রক্ত পরিষ্কার হয়, এটাই। তো দেখো এদিকে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল তোমার হচ্ছে কি বলে এটাকে, আনারস, দুইটা নিয়ে আসছিল। তো একটা একদম পাকা আর একটা হালকা হালকা কাঁচা। তো ওই যে কাঁচাটা আর কি, কাঁচাটা তো ফ্রিজে আছে, আর পাকাটাকে কেটে এখন যে শ্বশুরকে দিতে গেল। আর এদিকে আমরা এখন হাজব্যান্ডই কাটলো, আমি তো কাটতে পারি না। এই যে একটা মৌসুমি ছিল, মৌসুমিটা কতদিন ধরে ফ্রিজে ছিল, তো আজকে বের করে এই যে এখন কেটে আর কি খাবো। তো মৌসুমিটা আর হচ্ছে আনারসটা, আমার আনারস কিন্তু খুব পছন্দ। তো আমার শ্বশুরের না হালকা হালকা জ্বর এসেছে, তো আমি বললাম কি তুমি আনারসটা দিয়ে আসো, তাইলে জ্বরটা হয়তো ভিতর থেকে কেটে যাবে। তো ওর জন্য দিয়ে আসতে গেল। আর আমি এদিকে তোমার হচ্ছে কমলাটা কাটছি। কমলা বারবার বলছি, দেখো তো জানি না এটা কি বন্ধুরা, ভুলে গিয়েছি। তো এই যে এখন আর পুচকুসোনা আর আমি খাবো। ও মৌসুমি। তো ওই যে মুখে অনেক ঘাও হলে নাকি আর খাবার রুচি টুচিও হয় মৌসুমি খেলে। তো এই যে এদিকে একটু ফলমূলগুলো কেটে খাচ্ছি। আর বেশিরভাগ আমরা ট্রাই করি একটু ভাত খাওয়ার পর একটু ফল খাবার। তো যেদিন থাকে ওদিন তো খেই, আর যেদিন না থাকে ওদিন খাই না। কিন্তু বেশিরভাগটাই চেষ্টা করি ফল খাওয়ার জন্য। কারণ কি বলতো, ফল খেলে না শরীরও ভালো থাকবে, মানে সবই ভালো থাকে আর কি, আর মুখের রুচিও একটু বাড়ে। তো পুচকুসোনাকে দিয়ে দিলাম, ওর তো খাচ্ছে না, কেমন গেজাচ্ছে জানো না, মানে কি বলবো। আর মৌসুমিটা কিন্তু ওর জন্য আর আমার জন্যই আনা হয়েছে। আর ও যে খাবার রুচি নাই ওর, তো দেখো ও নিয়ে কিন্তু ফন করে চলে গেল ফেলে দিতে, মিনিকে দিতে গেছে, ফেলে তো দিতে যায় না, মিনিকে দিতে গেছে। আবার ওকে নিয়ে আসলাম, তারপরে হাজব্যান্ড দিয়ে আসলো, তারপরে তিনজনে মিলেমিশে খাবো। ও কিন্তু খায় না, ও নিয়ে আমার মুখে ঢুকিয়ে দেয়, আর আমি যখন খাই তখন আমার মুখটা থেকে আবার বের করে নেয়। খুব দুষ্টু হয়েছে জানো তো। আর এই যে এখন আমার কোলের মধ্যে বসবে, আমাকে মানে বলছে কি ও যে খাচ্ছে, আমাকে বলছে কি দাও, মানে এরকম দুষ্টামি তো করে। ওই দেখো এখন আবার ভয় দিচ্ছি, তো এখন এখানেও বলতেছে দাও, দেখছো তো। তো প্লিজ বন্ধুরা, তোমাদের যদি একটু কিছু প্রবলেম হয় তো একটু মানিয়ে নিও। তো দেখো আমরা এখন তিনজনে মিলেমিশে আর কি খেয়ে নেব। একটু পুচকুসোনাকে আদর করছি, ওকে বলছি যে খাইতে বাবা খাও, এটা ভালো খাওয়া, তো ও খাবে না। খাচ্ছি আর ভাবছি তো পুচকুসোনাকে ডাক্তারও দেখাতে নিয়ে যেতে লাগে, কারণ হচ্ছে ওর ওষুধটা শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম আর কি, তো হাজব্যান্ডকে বললাম যে তুমি চলো নিয়ে যেতে। তা বললো কি এতক্ষণে তো আর কি ডাক্তারের দোকানটা খুলে নাই, তো তুমি একটা কাজ করো, আমার তো ভাড়া আছে, তুমি চলে যাও। তারপরে আমি কি করব বলো তো বন্ধুরা, এগুলা যত কিছু আছে খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে আমি চলে যাই একাই পুচকুসোনাকে নিয়ে ডক্টরের কাছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো করে দেখলাই, ফলমূল খেলাম, তারপরে এই যে 5:45 বাজলো আর কি, আমি এখনই পুচকুসোনাকে ডাক্তার দেখিয়ে আসলাম। তো যে টিউমারটার জন্য আর কি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যেটা কবে কমবে, তো বলছে অনেক লেট লাগবে আর কি, ওষুধ খাওয়াতেই বলেছে। তো আসার সময় যে 2টো সিঙ্গারা নিয়ে আসছি, আর এখন দেখো ও খাচ্ছে। বাবা এই যে সোনা, ফোঁটা লাগিয়ে দিয়েছি না, ওইটা দেখছে। এই যে 2টো সিঙ্গারা, একটা ও আর একটা আমি খাবো। তো হাজব্যান্ড তো নাই, ও গেছে ভাড়া। ফোন করলাম কি খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেল, আমিও গেলাম।
তো ব্লগটা শেয়ার করি না, কারণ কি মোবাইলে চার্জ ছিল না, তো এসে আর কি চার্জ থেকে খুলে এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের জন্য টাটা।